এটা হচ্ছে গর্দি বন্ধ মৌজা গর্দি। এখানে আমাদের দাদার ভাইয়ের অনেক জমি। এখন দাদাও নাই, দাদার ভাইও নাই। উত্তরাধিকার সূত্রে আমাদের বন্টন হয়ে বাপ চাচার মাধ্যমে এখন পরবর্তী প্রজন্ম তাদের উত্তরাধিকার সূত্রে চলে আসে। সেই জমিতে এখন চাষাবাদ করা হয়। জুবায়ের, আগে ডিজেল মেশিন দিয়ে পানি সেচের ব্যবস্থা ছিল, এখন আধুনিক বিদ্যুতায়নের ফলে সেচের মোটর বসানো হয়। ডিজেল ছাড়াই এখন খুব সহজেই জমি চাষ এবং পানি সেচের ব্যবস্থা আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করে এই পুরো বন্ধের যত জমি আছে চাষাবাদ করা হয়। এখানে এই বন্ধে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয় মৌসুমে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ৮০% জনসাধারণ কৃষিকাজের সাথে জড়িত এবং বাংলাদেশ ধান হচ্ছে খাদ্য প্রধান একটা বিরাট অংশ। এই অর্থনৈতিক অবদানে জড়িত। এই যে কৃষকদের ঘামের বদলা এই ধানের ফসল উৎপাদন, এবং এই ধান বাংলাদেশের একটা অর্থনীতির বিরাট অংশ দখল করে আছে। যে আমার চাচাতো ভাই জুবায়ের, সে বাড়িতে থাকে, বাড়িতে থেকে এই জমির তত্ত্বাবধান করে। তার তত্ত্বাবধানে জমিগুলো চাষিরা চাষ করে, সে দেখভাল করে, নির্দেশনা দেয়, গাইডলাইন দেয়, এবং মোটরের রক্ষণাবেক্ষণ সব কিছু তার মাধ্যমেই হয়। এই আধুনিক সময়ে কৃষি প্রধান দেশে কৃষি প্রযুক্তির উত্তরোত্তর সফলতার ফলে উৎপাদনেও ধান কৃষি ফসল উৎপাদনে একটা বিরাট অবদান রেখেছে। এই যে পানি এক জমিন থেকে আরেক জমিনে পানি যাওয়ার ড্রেন, পানির রাস্তা। আমি আজকে আসলাম ঈদের ছুটিতে বাড়িতে, এই জমিনের ফসলের মাঠ পরিদর্শনে আসলাম, দেখে খুব ভালো লাগলো। এবং এই ফসল সঠিকভাবে ঠিকভাবে গড়ে নিতে পারলেই শুকরিয়া। কারণ নানান প্রাকৃতিক প্রতিকূলতার কারণে অনেক সময় ধানের ব্যাপক ক্ষতি হয়। শিল, ঝড় বৃষ্টি অত্যাধিক, এই সমস্তের কারণে অনেক সময় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার এখনও এই ধরনের কোনো ধরনের সমস্যা হয়নি। যাতে গড়ে নেওয়ার আগ পর্যন্ত কোনো রকম সমস্যা না হয়, সেটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। কারণ এই ধান সঠিকভাবে উৎপাদন হলে কৃষকদের মুখে হাসি, এবং এই ধান থেকে চাল হয়ে শহরে যায়, শহরের মানুষ সেই ধান কিনে সেই ধান আহরণ করে চাল। এই যে পানি সেচ লাইনের ব্যবস্থা, মোটর থেকে পানি যাচ্ছে জমিনে, খুব ভালো লাগে যখন ভালো ফলন হয়, সুষ্ঠুভাবে ফসল উৎপাদন হয়, কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, তখন মনটা খুব ভরে যায়। তখন কষ্টে গ্রামের কথা আর মনে থাকে না। তো বাংলাদেশের কৃষকদেরকে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদেরকে
বিভিন্ন ধরনের আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে, কৃষি প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরও উৎপাদন সহজলভ্য হবে, সহজে চাষ করতে পারবে। কৃষকদের কৃষি চাষাবাদ ফসল উৎপাদন যাতে সহজ হয়, সেই দিকে প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নতির সরকারের প্রতি আহ্বান থাকলো। আল্লাহ হাফেজ।